আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে আমরা গতকালের প্রথম দিকে যে আপডেটগুলো মানে সকাল থেকে একটা পর্যন্ত যে আপডেটগুলো পাইছিলাম সেইগুলো শুধুমাত্র শেয়ার করছি এবং গত পরশু দিনের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। তো আজকের ভিডিওতে গতকালের সর্বশেষ পরিস্থিতি এবং আজকে সকাল থেকে কেমন পরিমাণে ভিউজ গ্লোবালে জমা হইতেছে প্লাস তারা কেমন পরিমাণে ভিসাও পাইছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। এর সাথে গতকাল ফ্যামিলি ভিসা নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম, তো এখানে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই ফ্যামিলি ভিসার তো পরিপূর্ণ আপডেট পাইতেছি না, তো এই আপডেটগুলো আপনি কেন দেন না? তাহলে আমরা ভিডিও দেখি কেন? ভিডিও দেখার মানে কি? তো আপনারা পরিপূর্ণভাবে ভিডিওটা দেখবেন প্রথমত, এরপরেই বুঝতে পারবেন যে ওইখানে ওই ভিডিওতে আপনাদের ফ্যামিলি ভিসার আপডেট আছে কি নাই। অবশ্যই আছে, আপনাদের ফ্যামিলি ভিসারও কিন্তু পরিপূর্ণ আপডেটগুলোই আছে। হয়তো বা কিছু আপডেট আমরা কালেকশন করতে পারি না, যার কারণে কিন্তু দেওয়া হয় না। তাছাড়া কিন্তু বেশ ভালো পরিমাণে কালেকশনের সংখ্যাটা আমরা আপডেটগুলো পাই এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আজকে ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আচ্ছা, প্রথমত আমরা গতকালের যে আপডেটটা সেটা দেখব এবং গতকাল কেমন পরিমাণে ভিসা পাইছে সেটা দেখব এবং এই আজকের যে পাসপোর্টগুলো কালেকশন হইতেছে, এত মানুষ কালেকশন করতেছে, এই পাসপোর্টগুলোতে আমরা একটু পরে আসতেছি। আগে গতকালের আপডেটটা দিয়ে নেই। আচ্ছা, গতকাল সিলেট বিএসএ কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল 40+, স্পন্সর ভিসা পাইছে 6টা, ফ্যামিলি ভিসা পাইছিল 8টা। বলেন যে ফ্যামিলি ভিসার আপডেট দিই না, তো যাই না রাখেন গতকাল কেমন ফ্যামিলি ভিসা পাইছিল সিলেট থেকে। 8টা পাসপোর্ট কালেকশন করছে, অলরেডি ভিসা পাইছে। সর্বশেষ আপডেট 2024 এবং 25 সালে। আর এগ্রিকালচার ভিসা পাইছিল 2টা। এই ছিল ডেলিভারির সংখ্যা, স্পন্সর, এগ্রিকালচার আর এই ফ্যামিলি ভিসার আপডেট। এছাড়া কোনো আপডেট নাই। এগ্রিকালচার ভিসা যেই 2টা পাইছে, এটা 2023 সালের একটা, 24 সালের একটা, 25 সালের কেউ পায়নি এখনো। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ পরিস্থিতি সিলেট থেকে। এবং চট্টগ্রামেও কালেকশনের সংখ্যা 30+, স্পন্সর ভিসা পাইছে 3টা, ফ্যামিলি ভিসা পাইছে 9টা আর এগ্রিকালচার ভিসা পাইছিল টোটালে 2টা। এই 5টা পাসপোর্ট কালেকশন করে স্পন্সর এবং এগ্রিকালচার ভিসা পাইছে আর 9টা পাসপোর্ট ফ্যামিলি ভিসা 2023, 24, 25 3 বছরের গতকাল পাসপোর্ট কালেকশন হয়েছে। 3 বছরের পাসপোর্টগুলো এরা ভিসা পাইছে। আচ্ছা, মোটামুটি আকারে সিলেট এবং চট্টগ্রামের এরকম একটা পরিস্থিতি দেখা গেছে, কিন্তু ঢাকায় ডাবল কালেকশন, ডাবলের থেকে ডবল, প্রায় 150+ গতকাল কালেকশনের সংখ্যা দেখা গেছে ঢাকা বিএস থেকে। এর ভিতরে স্পন্সর ভিসা ছিল 15টা, ফ্যামিলি ভিসা ছিল 11টা, 2025-এর রানিং। এগ্রিকালচার ভিসা ছিল 9টা, ট্যুরিস্ট ভিসা ছিল 16টা। ও মাই গড, 16টা পাসপোর্ট গতকাল কালেকশন হয়েছে ট্যুরিস্ট ভিসা। এরা ভিসাগুলোও পাইছে। এটা কীভাবে সম্ভব এত পাসপোর্ট একসাথে, তাও আবার ট্যুরিস্ট ভিসা? আচ্ছা, স্টুডেন্ট ভিসা পাইছিল টোটালে 6টা। এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি, ট্যুরিস্ট, স্টুডেন্ট ভিসা সর্বশেষ আপডেট। তাছাড়া কোনো আপডেট নেই এবং রিজেক্টের সংখ্যা দেখা গেছে 40টা+। সর্বশেষ পরিস্থিতি এটাই। এবং গতকাল প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিট হয়েছে। এরা এই সপ্তাহের ভিতরে বা আগামী সপ্তাহের ভিতরে SMS-গুলো পাবে, রেডি ফর কালেকশন পায়ে ফেলবে, ওরা অলরেডি ভিসাও পাবে। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের গতকালের যে আপডেটটা সেটা। আচ্ছা, আজকের যে আপডেটটা একটু দেখেন। ফ্যামিলি ভিসা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই ফ্যামিলি ভিসা আপডেটটা কেন দেন না। তো আগে প্রথমে আপনাদের ফ্যামিলি ভিসা আপডেটটাই দিয়ে দেখেন। আজকে টোটালে 3টা পাসপোর্ট কালেকশন হয়েছে 2025 সালের 4 তারিখ, মার্চ মাসের 4 তারিখ 25 সালের। টোটালে 3টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। একই ফ্যামিলির 3 জন। আমি জানি না এরা মা বা সন্তান কে, এত কিছু জানি না, তবে 3টা পাসপোর্ট একটা ফ্যামিলির কালেকশন করে এরা ভিসা পাইছে। ফ্যামিলি ভিসা 2025 সালের মার্চ মাসের 4 তারিখে, 2025 সাল মার্চ মাসের 4 তারিখে 3টা পাসপোর্ট একসাথে কালেকশন করে ভিসা পাইছে। আচ্ছা, এই যে শুধু এই ফ্যামিলি ভিসা পাইছে এরকম কোনো তথ্য না বা নিউজ আমি বলতেছি না, এর সাথে ওয়ার্ক ভিসাও পাইছে। দেখেন, রিমিনি শহরের 6 জনের পাসপোর্ট সাবমিটের মেসেজ আসছে। রিমিনি শহর যারা কাগজ উঠছিল রিমিনি শহর থেকে, তাদের পাসপোর্ট সাবমিটের SMS আসছে। ইউর পাসপোর্ট
সাবমিট ভিএফএস গ্লোবাল। ওকে, ভিএফএস গ্লোবালে সাবমিটের SMS আসছে 6টা পাসপোর্ট। আচ্ছা, লাতিনা শহরের 2 জন সাবমিটের SMS আসছে, লাতিনা শহরের 2 জন, মিলানো শহরের এক মালিকের অধীনে 8 জন। এগুলো হচ্ছে SMS এর যে আপডেট সেইগুলা, ঠিক আছে। রেডি ফর কালেকশন পাসপোর্ট সাবমিটের যে কালেকশনের SMS সেইটা কিন্তু আসছে, এক মালিকের অধীনে 8 জন পাসপোর্টের SMS পাইছে। আচ্ছা, বলতে গেলে এটা কিন্তু একদম বড় ধরনের একটা স্বস্তির খবর, যেহেতু এমন পরিমাণ ভিসা পাইছে, যারা এত অপেক্ষায় ছিলেন, গভীর অপেক্ষায় ছিলেন, এরা কিন্তু সবাই এরকম সাবমিটের SMS-গুলো আসতেছে। তো এখন মেইন যে পয়েন্টগুলো এই যে দেখেন, আজকে যে ভিসাগুলো পাইছে, অনেকে জানতে চান যে আজকে কেমন পরিমাণে ভিসা পাইছে। আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন হইতেছে, এখনও হইতেছে। আজকের সর্বশেষ আপডেটটা আমরা আজকে সন্ধ্যাবেলা পাবো। আগামীকাল সকালবেলা বা দুপুরবেলা বা রাত্রেবেলা ভিডিওটা আমি ওই ভিডিওর সাথে অ্যাড করে দিব। ওকে, আজকে পরিপূর্ণ আপডেটটা দিতে পারলাম না, তবে আজকে এই পাসপোর্টগুলো কালেকশন করছে, এই পাসপোর্টগুলো কালেকশন করে কিন্তু এরা অলরেডি ভিসাও পাইতেছে। তো এটা বলতে গেলে মোটামুটি আকার একটা সুখবর আপডেট বলতে গেলেই চলে। সকাল থেকে প্রচুর কালেকশন, এটা এখনও কালেকশন করে বের হয় নাই, বা কেউ কেউ আসে এখনও ঢুকে নাই। জানি না আপনারা ভিডিও কখন দেখতেছেন, তবে আমি ভিডিওটা দুপুরের দিকে রেকর্ড করতেছি। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের গতকালের আপডেট, এবং আজকের আপডেট যেটা সেটা তো একটু ছোট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি মোটামুটি আকারে বুঝছেন। এছাড়া কিন্তু আজকের মতো আর কোনো আপডেট নাই। এই প্রশ্ন করতেছেন যে ভাই, এম্বাসি বা ভিএফএস গ্লোবাল নাকি বন্ধ হয়ে যেতে পারে। তো এই মাসে কোনো প্রকার ছুটির ডেট পড়ে নাই। এই যে দেখেন, জুন মাসের 8 তারিখ, যেটা ঈদের দিন ছিল, ঈদের দিন শুধুমাত্র বন্ধ ছিল। এছাড়া আর এই জুন মাসের ভিতরে আর কোনো বন্ধ নাই, শুধুমাত্র একটা বন্ধ আছে, আশুরা 6 জুলাই 2025। এই সামনের মাসের 6 তারিখে একদিন এম্বাসি বন্ধ আছে। তাছাড়াও প্রতি সপ্তাহের আপনার কার্যদিবস থাকে 5 দিন, শুক্র শনি বাদে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এই 5 দিন কিন্তু আপনাদের ভিএফএস গ্লোবালের সব কার্যক্রমগুলো চালু থাকে, এরা কাজগুলো করে, এবং রবিবার থেকে SMS দেওয়া শুরু করে। ঠিক আছে, প্রথম দিন থেকেই কিন্তু SMS দেওয়া শুরু করে। আর শুক্র এবং শনিবার সরকারি ছুটি থাকে, তারা কাজ করে না। তো যখন কাজ তারা করে, যে বেশি চাপ থাকে, সেই দিন তারা ডিক্লেয়ার দিয়ে দেয় যে শনিবারেও চলমান থাকবে, বা জমা ডেটগুলো থাকবে, বা পাসপোর্ট ভেরিফাই করার যেই ডেটগুলো সেগুলো থাকবে, এইরকম সিস্টেম, অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো থাকবে। এরকম সিস্টেম হইলে তারা জানায় দেয় যদি কাজের চাপ বেশি থাকে। কিন্তু এছাড়া কিন্তু আর আমরা এই মাসে আর কোনো বন্ধর ঘোষণা পাই নাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান গ্রুপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। সকাল 7টা বাজে, এখন ভিএফএস গ্লোবালের সামনে এই অবস্থা। এখন থাকতে সিরিয়াল লেগে গেছে। আমি আসলাম, নাস্তা করলাম, রাকিব ভাই, আরিফিন ভাই সহ ভিএফএস গ্লোবালের সামনে আসছি, এই অবস্থা। মানে আমি মনে করছি আমি সর্বপ্রথম, না, আমি দেখতেছি এখানে আমার আগে আরো অনেক কাঙ্গালি আইসা বসে আছে। আমি মনে করছিলাম আমিই কাঙ্গালি, এখানে দেখতেছি আমার চাইতে বড় কাঙ্গালিরা এসে আগে বসে আছে। যাই হোক, আপডেট যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই অনেকে আসছে ভিসা সাবমিট করার জন্য।